আমরা আছি বৃন্দাবনের বৈষ্ণোদেবী ধামে বা চারধামও বলে অনেকে। এই বৈষ্ণোদেবী ধামে বৃন্দাবনের যে মেইন গেটটা, যেখানে লেখা আছে মেরো বৃন্দাবন, ঢুকতে ঢুকতেই কিন্তু বৈষ্ণোদেবী ধাম রাস্তা থেকে দেখা যায়। সবসময় ভাবতাম কখন যে আমরা এই বৈষ্ণোদেবী ধামে পৌঁছাবো। আর ঠাকুরের অশেষ কৃপা আর আশীর্বাদ না হলে বৃন্দাবন তো যাওয়া যায় না, এটা আমি শুনেছি। আর ফাইনালি আমরা বৃন্দাবনের ওখানে পৌঁছে গেলাম। আর এখানে যে এত টিয়া পাখি ছিল, আর গোটা বৃন্দাবন টোরে এত ময়ূর দেখেছি কি বলবো। দেখো কত সুন্দর এরিয়া। আর যে আমার পিছনে দেখতে পাচ্ছ ওটা গুহা, আর এটার ভিতরে মায়ের 9টি রূপের বর্ণনা আর সাথে পূজাও হচ্ছিল। বাইরে ডেকোরেশনটা দেখো, এখানে মা গঙ্গাকে দেখানো হয়েছে আর গঙ্গার বাহন। আর খুব সুন্দর, এদিকে গঙ্গা আর যমুনা নদী সুন্দর করে বোঝানো হয়েছে দুটা সাইডে। আর এদিকে উঠে গেলাম আমরা। অনেক বড় এরিয়া, অল্প সময়ের জন্য তুমি গিয়ে কখনো স্যাটিসফাইড হয়ে সব দেখে আসা পসিবলই নয়। অনেকটা বড় এরিয়া, স্বাভাবিক কথা। আর চারিদিকে আমরা এই সাইডের দিকে উঠে যাচ্ছিলাম, উঠে এখন অন্য দিকে যাব। যেহেতু চারধাম, তো শিবধাম আছে, মা বৈষ্ণোদেবী ধাম আছে, আর ওদিকে কৃষ্ণধাম আছে, আর হলো শনি ধামও আছে। তো আমরা এদিকে কৃষ্ণধামের দিকে সাইডে হয়ে আর শিবধামের দিকে আগে যাচ্ছিলাম। তো শিবধামে দেখো কত বড় নন্দী মহারাজ আর কত বড় মহাদেবের মূর্তি। এদিকে অর্ধনারেশ্বরের রূপ, আর পেছন দিকে নটরাজও ছিলেন। আমরা একদিকটাতে ঘুরে দেখে এবার যাচ্ছি কৃষ্ণধামে। দেখো কি সুন্দর করে আস্তে আস্তে ঠাকুরের সেটা খুলছে পর্দাটা। এত শান্তি লেগেছে এখানে ঢুকে। আরতি চলছিল আর একদম সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। খুব ইচ্ছা করছিল জোকার দিই, জানো তো, কিন্তু ওখানে তো আর কেউ জোকার দেওয়ার পাইনি, আর কেউ শঙ্খও বাজায়নি। ওখানে শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যাই হোক, ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর দেখার জন্য ধন্যবাদ।